পরে বিসিকে মা বাবা আছে বলে আমার মনে হয় না। সামান্য বৃষ্টি হলে বিসিকে রাস্তা সবগুলো ডুবে যায়। এখানে আপনার কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি নাই। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা ও অতিরিক্ত কর জটিলতায় নাখোশ শিল্প মালিকরা। 1962 সালে ফেনী সদর উপজেলার চারিপুর মৌজায় 25.4 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এখানে 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজের জন্য, বাকিগুলো শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়, যেখানে গড়ে ওঠে রপ্তানিমুখী ঔষধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশতক শিল্প কারখানা। কিন্তু ড্রেনগুলো অপরিষ্কার থাকায় মশামাছির দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। পানির একমাত্র উৎস পুকুরটিও ভরে আছে ময়লা আবর্জনায়। চলাফেরা করতে পারি না আপনার এই মশামাছি, এটাই তো আর কি। সকালবেলা বিশ্রী দুর্গন্ধ বাইর হয়, বৃষ্টির সময় পানি যেতে পারে না এবং নর্দমার পুড়ে থাকে প্লাস্টিকের বোতল, পলিথিন, কলকারখানার বিভিন্ন জিনিসপত্র। ওই ফকরি ইয়ার মানে কাজরা আজ বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে, কোনো কাজকর্ম করে না। ওখানে কিনে কোনো মানে যদি এখানে যদি আগুন টাগুন লাগে, কিন্তু পানি ফায়ার সার্ভিসে কোনো নিশ্চিত না। শিল্প মালিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আলো স্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকি প্রতিদিনের সঙ্গী। এছাড়া বিসিকে চলাচলের একমাত্র সড়কের বেহাল দশা। পরে বিসিকে মা বাবা আছে বলে আমার মনে হয় না। আপনার লাইট দেখবেন না, স্ট্রিট লাইট নাই, রাস্তাগুলি ভাঙা। সামান্য বৃষ্টি হলে বিসিকে রাস্তা সবগুলো ডুবে যায়। কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি নাই। ল অ্যান্ড অর্ডার না, ভিতরে বাইরের লোক ঘুরে। বিসিকের উন্নয়নের জন্য অপ্রতুল বরাদ্দের ফলে দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। নিজ নিজ ব্যবস্থাপনায় ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। এইসব ব্যাপারে সচেতন যদি না হন, তাহলে আমরা একার উদ্যোগে কিছু করতে পারবো না। স্ব প্রতিষ্ঠান মালিকেরা আপনারা নিজেদের ড্রেনেজ, আপনার আশেপাশে যে ড্রেনটা আছে সেটা অন্তত পরিষ্কার রাখেন। না, ওনারা পরিষ্কার রাখবে না, ওনাদের যত্রতত্রভাবে ময়লা ফেলে ওনাদের কর্মচারীরা, যার ফলে এই ড্রেনেজগুলো আপনার ব্লক হয়ে যায়। আমাদের যে বাজেট বরাদ্দ থাকে সেটাও অপ্রতুল। যেটুকু পাই ওইটুকু দিয়ে কিছুই হবে না, সেটুকু আমরা 1 মাসের মধ্যে খরচ হয়ে যাবে। এই শিল্প এলাকায় ছোট বড় 44টি প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 4000 শ্রমিক। নিউজ ডেস্ক, জনতার কণ্ঠ।